দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর। রিডিং পড়তে সকলেরই কম বেশি সমস্যা হয়, এবং সেটা যদি ইংরেজি হয়। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড কখনো মানে করতে পারি না, বাক্য তৈরি করতে পারি না। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করছি ফাদার সেলফের ইউনিট 3। আমরা দেখলাম যে স্যামুয়েলের হাতে দিয়ে তার বাবা একটা চিঠি পাঠিয়েছে, আর সেই চিঠিটা স্যামুয়েল নিয়ে যেতে কিন্তু ভীষণ কনফিউশনে পড়ে আছে, ভীষণ দ্বন্দ্বে পড়ে আছে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখনই সে স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা আইডিয়া তার মাথায় এলো। ওকে, একটা প্ল্যান তার মাথায় এলো। সবসময় মাথায় রাখবে এই যে অকার্ড ভার্বটা না, এটা অ্যাক্টিভ সেন্টেন্সে ইউজ করা হয়, প্যাসিভ ভয়েসে কিন্তু ইউজ করা হয় না। ওয়াজ অকার্ড টু হিম এরকম হয় না, ঠিক আছে? অকার্ড সবসময় কী হবে না, মানে অ্যাক্টিভ সেন্টেন্স, অকার্ড অ্যাক্টিভ সেন্টেন্সেই ব্যবহার করা হয়। হি উড ডেলিভার দ্য লেটার, হি উড ডেলিভার, সে চিঠিটা দেবে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইয়ের কাছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেবে হেডমাস্টার মশাইকে। দেয়ার ওয়াজ আ চান্স, তাহলে একটা সুযোগ আসবে, সেই স্যামুয়েল, দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল হয়তো কিছু করবে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, এই সারাদিন ধরে কোনো না কোনো ভুল বা কোনো কিছু করবে স্যামুয়েল, যাতে চিঠিটা যথার্থতা লাভ করবে। ওকে, তাই সে ভাবলো দিনের শেষে দেবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স, স্বামী রাস্তার মানে এন্ট্রান্স মানে মূল গেট যেটা আর কি, সেখানে দাঁড়ালো, তার ক্লাসের মূল গেটে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল কি শিক্ষা দিচ্ছে না, টিচিং করছে অ্যারিথমেটিক, অর্থাৎ অঙ্ক পড়াচ্ছে। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী আশা করলো, স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে ভীষণ বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল তুমি আধ ঘন্টা লেট করেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল আমার মাথা যন্ত্রণা করছে স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন স্কুলে? হোয়াই, দেন হোয়াই ডিড ইউ, দেখো এখানে ডিডটা আগে, সাবজেক্ট ভার্ব, তাহলে প্রশ্ন করা হয়ে গেল। ডু ডাজ ডিড আগে দিয়ে, প্রথমে ডু, তারপরে ডাজ বা ডিড এগুলো আগে দিয়ে আমরা কি করি, তারপরে সাবজেক্ট বসাই, তারপরে ভার্বের মূল ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার্স, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, এই দিয়ে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি প্রেজেন্ট ইনডেফিনাইটে। তাহলে বলছে তুমি স্কুলে কেন এলে, স্কুলে আসার কি দরকার ছিল তোমার? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, এটা একটা সত্যি আশাতীত প্রশ্ন ছিল ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে। এরকম যে একটা প্রশ্ন করতে পারে স্যামুয়েল ভাবতে পারেনি, ভেবেছিল হয়তো পিটুনি দেবে, মারধর করবে, কিন্তু এখানে তা হয়নি। বলছে তুমি এলে কেন স্কুলে, অর্থাৎ তার স্কুলে না আসার প্রস্তাব সে দিচ্ছে। সো আমি সেড, মাই ফাদার সেড, আমার বাবা বলল আই শুড নট মিস দ্য স্কুল স্যার, আমার স্কুল মিস করা উচিত নয় স্যার, স্কুলকে আজকে স্কুলে না গিয়ে বাড়ি থাকা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে ভীষণ ইমপ্রেসড মনে হলো, যেন মনে হচ্ছে তিনি অভিভূত হলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণ ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা চাই আরও অনেক গার্জিয়ান অর্থাৎ মাতা পিতা তোমার বাবার মতো। ও ইউ পুয়ার ম্যান, ও হো অসহায় মানুষ। স্বামী ভাবলো, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য যে কি করেছে তুমি জানো না, তুমি জানো না, হায় রে বেচারা। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে যাও তুমি তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়লো ফিলিং স্যাড, দুঃখ পেয়ে। দেখো আমি আগের দিন প্রেজেন্ট পার্টিসিপেলের কথা বলেছিলাম, ফিলিং স্যাড অর্থাৎ দুঃখ পেয়ে বা দুঃখী হয়ে। তাহলে আমি বলেছিলাম গোয়িং দেয়ার, সেখানে গিয়ে, ইটিং রাইস ভাত খেয়ে, হ্যাঁ, লাইং অন বেড বিছানায় শুয়ে। তো এখানে ফিলিং স্যাড মানে হচ্ছে কি না, দুঃখ পেয়ে।
he had never met anyone as good as স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাথে তার আজ পর্যন্ত দেখা হয়নি, অর্থাৎ সে আজ পর্যন্ত কারোর সাথে এরকম মেলেনি, সাক্ষাৎ করেনি যে এত ভালো স্যামুয়েলের মতো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। টিচার এখন কি করছেন? শিক্ষক মহাশয় ইন্সপেক্ট করছেন, অর্থাৎ চেক করছেন, খাতা দেখছেন। কিসের? না, হোম লেসন্স, বাড়ির কাজ ছিল, সেই বাড়ির কাজের খাতাগুলো তিনি এখন দেখছেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনাতে, দিস ওয়াজ দ্য টাইম, এই হচ্ছে সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায় যদি কেউ বাড়ির কাজ করে না নিয়ে আসে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েলকে দেখে মনে হচ্ছে, অ্যাপিয়ার্ড দেখে মনে হচ্ছে ভেরি জেন্টল, ভীষণ নরম, ভীষণ ভদ্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই? হেডেক, কেন? মাথা যন্ত্রণা করছিল? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে বসো, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। When the bell rang for the last period at 4:30, যখন ঘন্টা পড়লো, বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের 4:30 সময়, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো তুলে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং ছুটে চলে গেল হেডমাস্টারের ঘরে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো ঘরটা লক রয়েছে। দ্য পিওন টোল্ড হিম, পিওন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গান অন আ উইকস লিভ, হেডমাস্টার চলে গেছে 1 সপ্তাহের ছুটিতে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামী সেই জায়গা থেকে দৌড়ে পালালো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য হোম, যখনই সে বাড়িতে ঢুকলো, যখনই সে বাড়িতে ঢুকলো, উইথ দ্য লেটার, চিঠিটা নিয়ে, ফাদার সেইড, বাবা জিজ্ঞাসা করলো, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানি তুই এটা চিঠিটা দিসনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল, হেডমাস্টার আমার সাথে ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, স্বামী কাছ থেকে চিঠিটা বাবা ছিনিয়ে নিল, স্ন্যাচড অ্যান্ড টোর ইট আপ, এটাকে ছিঁড়ে ফেললো। বাবারা সবই জানে যে ছেলে দেবে কি দেবে না, ছেলে কতটুকু মিথ্যা কথা বলছে, বাবা মায়েরা সব জানতে পারে। তোমরা বন্ধুরা কখনো সেটা করো না, হ্যাঁ। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে সাহায্যের জন্য কখনো আসবে না। ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ আগেন, স্যামুয়েল যদি তোমাকে আবার বকাবকি করে, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে বলল, তোমার এই স্যামুয়েল স্যারই তোমার জন্য ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা রিডিং পড়লাম ওয়ার্ড বাই ওয়ার্ড, লেটার বাই লেটার, এবং এর মাঝখানে আমরা ছোট ছোট গ্রামারও শিখছি। এভাবে আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হবে পরের ভিডিওতে, পরের লেসন নিয়ে। থ্যাংক ইউ।